নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতীর ট্রেনিং গ্রাউন্ড 1-এ এবং এই ট্রেনিং গ্রাউন্ড 1-এই কিন্তু আজকে মোহামেডান স্পোর্টিং দলের অনুশীলন চালানোর কথা। এবং যেটা এখানে এসে আমরা দেখতে পেলাম যে আপনারা যে দেখেছেন এর আগে যে মোহামেডান চেন্নাই ম্যাচ খেলার আগে কিন্তু একটা অনুশীলন নিয়ে ডামাডোল চলেছিল, যেখানে কিন্তু দলের ফুটবলারদের পর্যাপ্ত বেতন না মেটানোর কারণে তারা কিন্তু অনুশীলন বয়কট করেছিলেন। এবং তারপর যেখানে দেখা গিয়েছিল যে মোহামেডান ক্লাব কর্তারা এসে কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের বকেয়া টাকা সমস্ত মিটিয়ে দেওয়া হবে, এবং সেই প্রতিশ্রুতিতে তারা কিন্তু রাজি হয়েই অনুশীলনে নেমেছিলেন। তারপর তারা ম্যাচ খেলে সেই চেন্নাই ম্যাচ তারা ড্র করেছিলেন। তারপরে আজকে যখন মোহামেডান দলের আবার অনুশীলনে ফেরার কথা, সেই অনুশীলনে কিন্তু আবারও সেই একই ঘটনা দেখা গেল, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে যখন অনুশীলন করতে দলের হেড কোচ আন্দ্রে চেরনিসভ, অ্যাসিস্ট্যান্ট কোচ সহ দলের বাকি সকল সাপোর্ট স্টাফরা মাঠে উপস্থিত রয়েছেন, সেইখানেই কিন্তু দেখা যাচ্ছে যে ফুটবলাররা, অর্থাৎ দলের গুরুত্বপূর্ণ ফুটবলার থেকে শুরু করে বিদেশি ফুটবলার যে কজন রয়েছেন তারা কিন্তু কেউই আজকে অনুশীলনে উপস্থিত হননি। এবং তাছাড়াও দলের মোট 5 জন ফুটবলারকে নিয়ে কিন্তু আজকে অনুশীলন চলছে, যেই 5 জন ফুটবলারের মধ্যে রয়েছেন বাংলা দলের হয়ে দুরন্ত পারফরমেন্স করা রবি হাসদা এবং ইসরাফিল দেওয়ান, এবং অপরদিকে চেন্নাই ম্যাচে দুরন্ত ফুটবল খেলে দলকে 2-2 গোলে ড্র করানোর পেছনে যা সবথেকে বড় অবদান ছিল সেই মনবীর সিং। এই 3 জন এবং আরও 2 জন ফুটবলারকে নিয়ে কিন্তু, অর্থাৎ মোট 5 জন ফুটবলারকে নিয়ে কিন্তু আজকে কোচ আন্দ্রে চেরনিসভ মাঠে অনুশীলন করাচ্ছে, এবং বাকি ফুটবলাররা এখনও অবধি কেউ মাঠে এসে উপস্থিত হননি, অনুশীলনে যোগ দেননি। এই যেই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কিন্তু বাংলা ফুটবল তথা ভারতীয় ফুটবলের জন্য একদমই ভালো দিক নয়, যেখানে কিন্তু কোচ থেকে শুরু করে সকলে মাঠে উপস্থিত থাকলেও এবং এই যে বকেয়া টাকা না মেটানোর জন্য ফুটবলাররা মাঠে অনুশীলন করছে না, এই জিনিসটা, এই বিজ্ঞাপনটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একদমই ভালো দিক নয়। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সায়ন দে, রেস স্পোর্টস।